হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি আরডি অ্যাডভেঞ্চার অ্যান্ড ব্লগারে। তোমাদের সাথে শেয়ার করব আজ সারাদিন কী করলাম, আমাদের জামা ষষ্ঠী কেমন কাটলো, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি সকালে কিছু খাবার বানিয়ে নিই, কারণ এত সকাল সকাল তো যাবো না, ও ঘুম থেকে উঠতে উঠতে একটু সময় লাগবে আজকে জানি। তো সকালের খাবারটা খেয়েই তারপরে আমরা যাব। তো ভাবছি একটু খিচুড়ি করি, মুসুর ডাল দিয়ে আমেশ খিচুড়ি করব। তো চলো দেখা যাক আমি কি করে খিচুড়িটা বানাচ্ছি। তো তোমরা আমার সাথে থাকো। এখানে আমি মুসুর ডালের আমিষ খিচুড়ি করব। তাই আমি এখানে 1 কাপের মতো চাল নিয়ে নিচ্ছি আর 1.5 কাপের মতো মুসুর ডাল নিয়ে নেব। আমি অল্প করে করছি, যেহেতু আমরা দুজনেই খাবো তাই অল্প করেই। চাল আর ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে ভালো করে ধুয়ে আমি কিন্তু আধ ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো, তাহলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই আমি ভিজিয়ে রাখছি। চাল আর ডালটা যেহেতু আমি আধ ঘন্টার মতো ভিজতে দিয়েছি, তাই আমি আগে পাঁপড়টা করে নিই, সাথে আমি আরও কিছু করব, তো সেগুলো বানিয়ে নিই। পাঁপড় ভাজাটা হয়ে গেছে, এরপর আমি ডিম অমলেটটা করে নেব। তো এটার মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এটাতে কিন্তু আমি একটু ম্যাগি মশলাটাও দিয়ে দেবো। মানে ও সব কিছুতে ম্যাগি মশলা দাও খুব পছন্দ করে, মানে খুবই পছন্দ করে ম্যাগি মশলা, তাই আমি এটাতেও একটু দিয়ে দিচ্ছি। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তোমরা একবার ট্রাই করতে পারো। তো এখন আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কোনো লঙ্কা ইউজ করছি না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে ডিমটাকে মিক্স করে নিব। মিক্স করে কড়াইটাও কিন্তু এদিকে আমার গরম হয়ে গেছে, ভালো করে মিক্স করাও হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে ঢেলে দেব। অমলেটটা মোটামুটি একটা সাইড হয়ে গেছে, তাই অমলেটটাকে আমি উল্টে নিচ্ছি। তো উল্টে নিয়ে আমি কিন্তু আরেকটু ভাজবো, আরেকটু ভেজে তারপর নামিয়ে দেব। তো ভেতরটা একটু কাঁচা কাঁচা রয়েছে, তাই আমি একটু হালকা আঁচ দিয়েছি যেন ভেতরটা ভালো করে হয়ে যায়। এরপরে আমি আলুটা ভেজে নেব, তাই এখানে গরম তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হলে আমি কিন্তু এরপরে আলুটা ছেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি কড়কড়া ভাজছি না, কারণ কড়কড়া ভাজাটা না আমার ভালো লাগে না, বেশি একটু কাঁচা কাঁচা থাকবে, বেশ দারুণ লাগে কিন্তু। তো যাই হোক, পেঁয়াজটা ভাজার পরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি আলু ভাজাটার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার পরে আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ বসিয়ে রাখবো, মানে যেন ভালো করে সিদ্ধ হয়। আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা করে নেব। তো এইগুলো আমি খিচুড়ির জন্য আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে আছে একটা আলু 4 টুকরো করে করা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। এখানে আছে দারচিনি, এলাচ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, রসুন আর আদা পেস্ট। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তো গরম তেলটা আমি ভালো করে কড়াইতে ছড়িয়ে নিচ্ছি। কড়াইতে ছড়িয়ে এরপরে কিন্তু আমি আলুটা আগে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু আলুটা আমি নামিয়ে নেব। এরপর তেলটাও গরম হয়ে গেছে, তেজপাতাটা আমি মাঝখানে দুভাগ করে দিয়ে দেব, আর লঙ্কাটা কিন্তু আমি মাঝখান থেকে দুভাগ করে দিয়ে দেব। এরপর আমি এটার মধ্যে দারচিনি আর এলাচটা দিয়ে দেব। তো দারচিনি আর এলাচটা দেওয়ার পরে কিন্তু আমি গোটা জিরাটাও এটার মধ্যে দিয়ে দেব। গোটা জিরাটা দেওয়ার পরে গোটা জিরাটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নেওয়ার পরে কিন্তু কুচনো পেঁয়াজগুলো যে আছে সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব। তো পেঁয়াজটাও একটু আমি লাল করে ভাজবো। লাল করে ভাজার পরে এটার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা একটু ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়ে, মানে একটু ভালো করে ভেজে এটার মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, কারণ রঙটা একটু ভালো হবে তাই। এরপর মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এটার মধ্যে আমি একটু জল অ্যাড করে দেব, তাহলে মশলাটা ওই আদা আর রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু দূর হবে। আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, জল অ্যাড করে এটা একটু হতেই পাচ্ছ এখানে মশলাটাও হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর এটার মধ্যে আমি ভিজিয়ে রাখা চাল আর ডালটা কিন্তু দিয়ে দেব। চাল আর ডালটা এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এটাতে আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন।
ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি একটু নাড়াচাড়া করে বসিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি হয়েই এসছে খিচুড়িটা, আর একটু হবে। তো যাই হোক আর একটু হতে দিচ্ছি, তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে খিচুড়িটা, নামিয়ে নিয়েছি আমি। এটার মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে কিন্তু এটাকে আমি একটু ঢেকে রাখবো, কারণ ঢেকে রাখলে ঘির গন্ধটা কিন্তু এটার মধ্যে বেশ মিশে যাবে। যাই হোক আমি বরের জন্য বেড়ে নিয়েছি থালাটা। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর আমিও রেডি হয়ে নিয়েছি। ও ওইদিকে রেডি হচ্ছে। হ্যালো দর্শক বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, একটা লাল শাড়ি পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টের দ্বারাই অবশ্যই জানাবে। আর আমাদের এটা ফার্স্ট জামাই ষষ্ঠী, তাই আমি ভাবলাম আজকে একটু সেজে গুজে শাড়ি পরে যাই। তো অনেকদিন পরে শাড়ি পরলাম, আর আমার শাড়ি পরতে কিন্তু বেশ ভালোই লাগে। তো কেমন লাগছে আমাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারাই জানাবে তোমরা সবাই। তো যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে যাচ্ছি। চলে আসছি বাড়িতে, আর সবাই আমাদের জন্য ওয়েট করছে। তো আমি চলে আসছিলাম, পরে দেখি ও লাস্টে আসছে। যাই হোক এদিকে দিদিও আবার ভিডিও করছে, আমাদের দেখে হাসছে, যেহেতু আমিও ভিডিও করছি। আর বেশি দেরি না করে, অনেক লেট হয়ে গেছিলো বলে জামাইদের খাওয়া দাওয়া দিয়ে দিল। তো মা ওদেরকে আশীর্বাদ করছিল, আর এইদিকে ওদের জিনিসগুলো দিল। মা কিন্তু সারাদিন আজকে অনেক কষ্ট করে একা একাই সব রান্নাগুলো করেছে। মা আজ মেয়ে জামাইদের জন্য সারাদিন ধরে কি কি রান্না করলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মা আজকে একা একাই সব রান্নাগুলো করেছে। কি কি রান্না করেছে, এখানে আছে আমের চাটনি, দই মিষ্টি রয়েছে, কাটা আম রয়েছে, চিকেন কষা, ইলিশ ভাপা, আর এদিকে কি কি আছে সেটা আমি এক এক করে বলে দিচ্ছি। এখানে সাদা ভাত রয়েছে, চিকেন বিরিয়ানি রয়েছে, স্যালাড রয়েছে, পটল ভাজা, কাঁকরোল ভাজা, পাঁপড়। আমার খাবার দাবার হয়ে গেছে, তাই মাকে বললাম আসো মা একটা সেলফি নেই। এখানে মা, আমি আর দিদি রয়েছি, আর এখানে দিদি আর আমি। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের দ্বারায়। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমরা যারা যারা ষষ্ঠীতে গেছো কেমন কাটলো ষষ্ঠী অবশ্যই জানাবে।